রান্না বান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তো এখানে আমি শাকটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ভালো করে রসুন ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর যে কোনো শাকে একটু সামান্য চিনি দিয়ে ভাজলে শাকের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো শাকটা ভেজে নিচ্ছি আর ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে। তো ডিমের কষা করব, আমার মাম্মাম খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেল আর চিকেনের ঝোলটা হয়ে গেছে। তো এটা এবার নামিয়ে নেব। আর ডিমের কষাটা এদিকে বানিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হওয়ার পরেই দেখো ডিমগুলো ভালো করে সেদ্ধ করে বেশ লাল করে ভেজে নিয়েছি। আর এর দেখো কষানো হয়ে নামিয়েও নিলাম। তো রান্না বান্নার পরে তো এবার আসল কাজটা শুরু হবে, তাই না? এখানে মাম্মামকে আমি মিষ্টি খাইয়ে নিচ্ছি। মানে এই মিষ্টিটা, এটা সন্দেশ, এটা আমি ঋত্বিককে দিয়ে তারাপীঠ থেকে আনিয়েছি, ওখানে স্পেশাল এটা একটা প্যাড়া আর কি। তো আজ আমার বিবাহবার্ষিকী। আজকের দিনে আমি এই বাড়িতে বিয়ে করে পা রেখেছিলাম। তো আমি আমার শাশুড়ি মাকে প্রণাম করে নিলাম আর শ্বশুরমশাইকেও করে নেব, কেননা বাবা এখন বাড়িতে নেই, একটু বাইরে গেছেন সেই জন্য। তো বাবা এলে বাবাকেও প্রণাম জানাবো আর বড়দের থেকে আশীর্বাদ নেওয়া এভাবেই হয়তো হয়। তো খুব একটা বেশি কিছু করা হয় না এই দিনে। তো বছরের এই দুটো দিন আমি একটু গুরুজনদের থেকে আশীর্বাদ নিয়ে নিই। এই বিবাহবার্ষিকীর দিন আর একটা আমার স্পেশাল দিন আছে সেই দিন। তো এখানে মাম্মাম আর আমি বেশ একটু ভিডিও বানাচ্ছি। তো ওকে প্যাড়া দিলাম আর তার সাথে মাকে, বাবাকে, বাড়ির সবাইকে একটা করে মানে প্যাড়া দিয়ে দিয়েছি। ওটা তারাপীঠের বিখ্যাত একটা সন্দেশ। তো ওটাকে আমি প্যাড়া বলেই জানি, ছোটোর থেকে তাই জানি, সেই জন্য আমি আমার ভাষাতেই বললাম। আর এদিকে বাবা মানে আমার ছেলের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, রাবড়ি আইসক্রিম। আর এই আইসক্রিমটা খেতে সবাই ভালোবাসে, আমাদের বাড়ির বেশিরভাগ সবাই। আর আমি তো স্পেশালি এটা ভালোই লাগে আমারও। তো ওটা খেয়ে নিয়েছে। আর এখন দেখো সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আজকের দিনে একটু নিজেদের মতো করে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তো এই প্ল্যানটা আমার ছিল না, আমার হাজব্যান্ডই প্ল্যানটা করেছে যে চলো সন্ধেবেলায় একটু বাজার থেকে বেরিয়ে আসি। তো একটু খাওয়া দাওয়া করলাম। এখানে দেখো মোমোর দোকানে একটু মোমো খেয়ে নিলাম। আর 1 প্লেট দিয়েছিলাম চিকেন মোমো আর 1 প্লেট ছিল ভেজ মোমো। তো আমি আর আমার মাম্মাম খেলাম চিকেন মোমো। আর আমি 2 পিসের বেশি খেতে পারি না। তো এক প্লেটে 4 পিস থাকে, আমি 2 পিস খেলাম আর মাম্মাম 2 পিস খেলো। তো আর আমার হাজব্যান্ড ভেজ মোমো খেলো। আসলে ও চিকেন মোমো এখন আর খাবে না, একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটু প্লেনের মধ্যেই খেলো। তো তারপর বাড়ি চলে যাওয়ার আগে এখানেই একটু মটকা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আইসক্রিমটা প্রথমেই ভাবলাম কেমন হবে জানি না, কারণ ইদানিং মটকা আইসক্রিমটা খুব একটা ভালো লাগে না খেতে, আগের মতো ভালো কোয়ালিটির বানায় না। তো এই মটকা আইসক্রিমটা খাওয়ার পর বুঝলাম যে না, এটা স্বাদ অনেক বেশি আর খুব খেতে ভালো লাগছিল, অনেকটাই রাবড়ি আইসক্রিমের মতোই, বেশ ভালো খেতে। যাই হোক, 3 জন 3 পিস আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। আর এক একটা আইসক্রিম 10 টাকা করে পিস নিল, তো বেশ ভালো খেতে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এভাবেই শেয়ার করছি। আর আমাদের বিবাহবার্ষিকীতে তোমরা যারা বড়রা আমাদের ব্লগ ভিডিও দেখছো, আমাদের আশীর্বাদ করো আর যেন আমরা এভাবেই সারা জীবন একসাথেই কাটাতে পারি। তো যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে ফিরে আসব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ